রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলমানের জন্য আদর্শ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ যুদ্ধে বিজয়ী হয়েছেন। তাহলে একজন সেনাপতি যখন বিজয়ী হয় তখন তিনি কি আচরণ করতে পারেন, পরাজিতের সাথে কি আচরণ করতে পারেন, নিজে কিভাবে বিজয় উদযাপন করতে পারেন, সেই আদর্শ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি যুদ্ধে আমরা যদি পরাজিত হয়েছেন এমনকি নাও বলে, অন্তত এটা বলা যায় যে তিনি বিপর্যস্ত হয়েছেন, মুসলিমরা বিপর্যস্ত হয়েছে, যেমন উহুদের যুদ্ধে। তাহলে যুদ্ধে যদি বিপর্যস্ত হয় সেই সময় কিভাবে কিভাবে পুনর্গঠন করা যায় এবং এর পর্যালোচনা কিভাবে করা যায়, ত্রুটিসমূহের পর্যালোচনা কিভাবে করা যায়, সেটিও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাই। পবিত্র কোরআনের সূরা আল ইমরান এবং অন্যান্য সূরায় উহুদের যুদ্ধে বিস্তৃত পর্যালোচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন এবং অত্যন্ত সফলভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তাতে তিনি খুব সফল হয়েছেন। তাহলে একজন রাষ্ট্রনায়কও একটি রাষ্ট্র কিভাবে ভালোভাবে পরিচালনা করতে হয় তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলমানের জন্য আদর্শ নয়, তার যদি জীবন যাপন পদ্ধতি, তার জীবন আচার, এটা যদি যে কেউ অনুসরণ করবে করে সে সফল হবে। এমনকি দুনিয়ার সাফল্যের জন্য, দুনিয়ার সফলতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আদর্শ রয়েছে। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন এটা নাকরা শব্দ বা নাকিরা বা ইনডেফিনিট, এবং আজকে ইনডেফিনিট শব্দ ব্যবহার করলে তার মধ্যে জেনারেল একটা ভাব চলে আসে, উমুম বা আম হয়ে যায়। তার মানে হচ্ছে ব্যাপক আদর্শ, সব ধরনের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য রয়েছে। একটি আলোচনা সভায় কয়েক মিনিট, 20 বা 25 মিনিট আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন দিকটা আমরা আলোচনা করতে পারি। আপনি যদি একদম পারিবারিক জায়গা থেকে শুরু করেন, তিনি সন্তানদের সাথে কি আচরণ করতেন, সন্তান প্রতিপালনের জন্য পিতাদের জন্য কি আদর্শ তিনি রেখে গেছেন, কিংবা একজন পুত্র হিসাবে পিতা বা চাচা বয়োজ্যেষ্ঠদের সাথে আচরণের জন্য তিনি কি আদর্শ রেখে গেছেন, এগুলি খুব পারিবারিক পরিমণ্ডলের বক্তব্য। এরপরে আরো যদি আমরা বড় ভূমিকা চিন্তা করি, একজন যুবক হিসেবে তিনি সমাজের সংস্কারে জুলুম প্রতিরোধ করার জন্য হিলফুল ফুজুল তিনি গঠন করেছিলেন। মানুষের ঝগড়া বিবাদ পরীক্ষার জন্য কাবা করে যে পাথর স্থাপন, আসওয়াদ, সেটা তিনি করেছিলেন। এগুলি ধরে ধরে যদি আমরা আলোচনা করি, প্রত্যেকটা বিষয়ে এক একটি স্বতন্ত্র আলোচনা, স্বতন্ত্র গ্রন্থ রচিত হতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসন্ধানে আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা উসওয়া অনুসন্ধানের জন্য আমরা তার সিরাত অধ্যয়ন করতে পারি।